গাজনারমিল অধ্যুষিত পাবনার সুজানগর উপজেলার প্রত্যন্ত হাটখালী ইউনিয়ন কৃষিনির্ভর এলাকায় দীর্ঘদিন ছিল না কোনো বালিকা বিদ্যালয়। দূরের বিদ্যালয়ে মেয়েদের পাঠাতে অনাগ্রহ ছিল বহু অভিভাবক, ফলে শিক্ষার সুবিধা বঞ্চিত হচ্ছিল এখানকার মেয়েরা। এই পরিস্থিতিতে মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠায় নিজের 1 একর জমি দান করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর জয়নুল আবেদিন। 2016 সালে প্রতিষ্ঠিত হয় ডক্টর জয়নুল আবেদিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রতিষ্ঠার পর বিদ্যালয়ে ভবন নির্মাণ, পরিচালনা ব্যয়, শিক্ষক কর্মচারীদের বেতনসহ প্রায় সকল খরচ বহন করে আসছেন তিনি। সরকারিভাবে কেবল শ্রেণী কক্ষে বেঞ্চ সরবরাহ করা হয়। আমাদের স্কুলে সব দিক থেকে সমস্যা। আমাদের স্কুলে যদি ভবন হয় তাহলে আমরা উপকৃত হই। টয়লেটে অনেক সমস্যায়, তো এখানে টয়লেটের জন্য আমরা আবেদন করছি। শিক্ষার্থীরা এখানে বিনা বেতনে লেখাপড়া করে। শ্রেণী কক্ষ সংকটে গাদাগাদি করে বসতে হয় তাদের। খেলার মাঠ থাকলেও সংস্কারের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। নেই স্বাস্থ্যসম্মত টয়লেট। দীর্ঘদিন নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালনার পর বর্তমানে আর্থিক সংকটে বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে বিদ্যালয়টি। আমাদের স্যালারিটা অনেক কম হয়ে যায়, সংসার চালাতেও সমস্যা হয়। আসবাবপত্র যেমন বেঞ্চ, টেবিল, চেয়ার এগুলো আমাদের অনেক কম। আমরা এখানে শিক্ষা পর্যাপ্ত পাচ্ছি এবং শিক্ষার মানও খুব ভালো। আমাদের স্যাররা অনেক ভালো আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা পড়াশোনাও করতেছি, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে কোনো খেলার মাঠ নেই এবং আমরা নবম শ্রেণীর ছাত্রী, আমাদের ডিপার্টমেন্ট আছে সায়েন্স, আর্টস, কমার্স, আমার এগুলোর জন্য আমাদেরকে রুম দরকার। বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে কেবল শিক্ষকরাই কর্মহীন হবে না, বরং প্রত্যন্ত এই অঞ্চলের মেয়েদের শিক্ষা গ্রহণও বন্ধ হয়ে যাবে। দ্রুত সরকারি স্বীকৃতি সহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। টিনের ঘরের কারণে আমরা অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা ভালোভাবে ক্লাস করতে পারি না। এই স্কুলে কোনো সরকারের অবদান পাচ্ছে না। আমরা চাই এই গার্লস স্কুল উন্নত জায়গায় হোক, আমরা এই স্কুল থেকে পড়ে আমরা উন্নত হতে পারি। এদিকে একাডেমি স্বীকৃতি পেতে উপজেলা শিক্ষা অফিসার থেকে মিলছে সার্বিক সহায়তার আশ্বাস। প্রাথমিক পাঠদানের অনুমতি পাওয়া আছে বিদ্যালয়টি, কিন্তু একাডেমিক স্বীকৃতি নাই। একাডেমিক স্বীকৃতির জন্য কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, হয়তো সেই প্রতিষ্ঠানে কিছু ফিল আপের ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকতে পারে আর কি। তো আমি এই বিষয়টা জানি না, যদি প্রতিবন্ধকতা থাকে আর সেটা যদি আমাদের লেভেলে থাকে আমরা এটা ওভারকাম করার চেষ্টা করব। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছে। নিজ এলাকায় নারী শিক্ষা এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান তিনি। মাসুদ রানা, এখন পাবনা।